অসময় যখন মোমো খেতে ইচ্ছে করলো তাই 3-4 জন স্পেশাল শেফ ধরে নিয়ে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সকলেই ভালো আছে। আমরা 4-5 জন স্পেশাল শেফ মিলে মোমোগুলো বানিয়েছিলাম। তো স্পেশাল শেফ বলার কারণ কি একটু পরে দেখতে পারবেন। আজকে আমরা বানাবো চিকেন মোমো। আর মোমো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো চিকেন মোমোর জন্য প্রথমেই মা এখানে ডোটা তৈরি করে নেবে। তো প্রথমে আটা আর একটু তেল লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিল। পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নিবে। আর এদিকে আমি মোমোর জন্য পুরটা রেডি করছিলাম। তো মোমো খাবো আর সাথে যদি সস না থাকে তাহলে তো মোমোর মজাটাই থাকবে না। তাই আমি এখানে সস বানানোর জন্য টমেটো, শুকনো মরিচ আর রসুন নিয়ে নিলাম। মোমোর পুরের জন্য আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছিলাম, মুরগি মাংসগুলো আমি তেলে ভেজে নেব। তাই একটু লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর গোলমরিচের গুঁড়োটা দিলে একটু গ্রান ভালো আসে, খেতেও ভালো লাগে। সবকিছু দিয়ে মাংসগুলো ভালো করে ভেজে নিলাম। আর এদিকে মোমোর জন্য মা এই যে রুটিগুলো বেলে দিচ্ছিল। তো এই রুটিগুলো আমরা আবার ছোট ছোট করে কেটে নেব। আর এই যে আমাদের 1 নাম্বার শেফ আর কি, সে আর কি রুটিগুলো কেটে দিচ্ছিল। তো এটা হচ্ছে আমার ছোট ভাই, ও আর কি আমাদের শেখাচ্ছিল কিভাবে রুটিগুলো কাটতে হয়। ও ছোট হয়ে অনেক সুন্দর করে কেটে দিচ্ছিল রুটিগুলো। তো সেই জন্য ওই বলতেছিল আমার মতো এত সুন্দর করে কেউ কাটতে পারবে না। আর এদিকে এই যে মোমোর জন্য পুরটা রেডি করে নিলাম। তো ভাজা মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এই যে রুটিগুলো গোল গোল করে কেটে নিয়েছিল। আর এই তো এই যে আমাদের সুন্দরতম মোমো হয়ে গিয়েছে। আমাদের স্পেশাল শেফরা আর কি বানিয়েছে মোমোগুলো, সাথে আমিও ছিলাম। স্পেশাল শেফ না হলে কি এত সুন্দর ডিজাইন দেওয়া যায় মোমোগুলোর, বলেন তো আপনারাই। আসলে আমরা কেই পারছিলাম না মোমোর ডিজাইনটা করতে ভালো করে। এদিকে এই মোমোর ডিজাইনগুলো আমরা 3 জন দিয়েছি, আমি, আমার ছোট বোন আর আমার ছোট ভাই মিলে। তো এদিকে আমার আম্মু এগুলো দেখে বলতেছিল তোরা এগুলো কি করছিস। আমরা বলতেছিলাম এগুলো তো আমরা খেয়ে ফেলবো, পেটে যেহেতু এগুলো গলেই যাবে, তো এত সুন্দর করে ডিজাইন করে লাভ কি, শুধু শুধু সময় নষ্ট করে। তো আমরা এখানে যে পারছিলাম না সেটা আর বলতেছিলাম না। আর এদিকে আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমরা সিঙ্গারা ফিল নিতে পারবা, পিঠার ফিল নিতে পারবা, ফুলের ফিল নিতে পারবা এই মোমো খেয়ে। আর এদিকে যে আমি হালকা একটু ফ্রাই প্যানের ভিতরে পানি দিয়ে বসিয়ে দিয়েছি মোমোগুলো। তো এগুলো ঢেকে দিব, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আরেক চুলাতে আমি এই যে স্টিলের জালিতে করে মোমোগুলো দিয়ে দিলাম। তো এটাও আবার ভাপে সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে করে আর কি সবগুলো আমি সিদ্ধ করে নিলাম। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল অনেক, তাই আর কি তাড়াহুড়া করছিলাম। আর এদিকে সস বানানোর জন্য আমি এই যে টমেটো, শুকনা মরিচ, রসুন এগুলো ভেজে নেব একটু। তো এগুলো ভেজে নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। 2 রকমের সস বানিয়ে নিয়েছিলাম, একটা টমেটো আর একটা কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে একটা সস বানিয়ে নিয়েছিলাম। ঝাল ঝাল লাগবে খেতে, খুব মজা লাগবে তাই। আর এই তো এই যে আমাদের মোমো সস সবকিছু রেডি হয়ে গিয়েছে। আর মোমোর ডিজাইনটা যেরকমই হোক না কেন কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল, অনেক টেস্ট ছিল। সবাই আর কি বলতেছিল যে ডিজাইন কোনো ম্যাটার না, খাবারটা মজা হয়েছে এটাই অনেক। আর ডিজাইনটা যেরকমও খারাপ হয় নাই, কি বলেন আপনারা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।